আমি বাজারে ভাই 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 বাজারে বাবা আল্লাহ আরে এমনি প্রতিবন্ধী প্রতিবন্ধী ধরতে গেলে প্রতিবন্ধী হই এই পরিস্থিতি এইভাবে ওরে মারিয়ে ধরিয়ে হালায়াত হয়ে গেছে গা ওরা তো কিছুর লোকে ধরে নাই যদি ধরতো তাহলে যদি বিড়িতে তাহলে পাবলিকের বা যারা এই যে আজকে নামছে তাদের মনে একটা শান্তি পাইতো। প্রথমে একদম মারামারি মারছে, মারার পরে বাঁধিয়েছে এই গোডাউনের ভিতরে। তারপরে আবার ফির শাহিন মাদ্দর যখন আবার আসে, শাহিন মাদ্দর আইসা এই যে বড় বাঁশের ইয়া দিয়া হ্যাঁ পরে এই যে পিঠায় এইগুলা সব ভাঙছে, এগুলা সব পিঠায় ভাঙার পরে শাহিন মাদ্দর নিজে পিসমোড়ে হাত বাঁধ দিয়া তারপরে এলো ইচ্ছা মতন পিটাইছে, পিঠায় পাউডারে 3টা ভাঙা দিছে, মাথাটারে ফাটায় ফেলাইছে, অমানবিকভাবে মারধর করছে তাকে। মানবিক দিক দিয়া দেখা যায় যে এই জিনিসটা একালে সম্পূর্ণরূপে অপরাধযোগ্যটা কাজ করছে। দেশে যেহেতু আইন আছে, প্রথম ধাপে যেই মারা মারছে তারপর তার আইনের হাতে তুলে দিতে পারে, দ্বিতীয় ধাপের যে মারটা এটা মানে হৃদয় বিদারক। এরকম করে একটা মানুষ হয়ে একটা মানুষের মারতে পারে না। কিন্তু এটার ভাই আমি সুস্থ একটা বিচার চাই। পরে টাইম উড়াইছে, তারপর পিটাইছে ফার্স্টে দুইজনে, তারপর তখন ধরে আসলো। তারপর মানে যারা শাহিন মাতবর আছে না, মানে ফেরতের মালিক, সে আসছে আসাই মানে এটা নামিয়াই ওসে করে তারপর বাঁচতে বান্ধে তারপর পিটাইছে। মানে এইভাবে যে মানুষ পিটায় মানে এটা কীভাবে বলবো ভাই। অত্যন্ত গরিব, ওর বাবা নাই এবং কি ওর মা থাকতেও নাই, বউ আসছিল, বউ গেছে গা, বাড়িতে ঘর দুয়ার কিছু নেই। কিন্তু মানবিক দৃষ্টিতে এখন আমাদের মুরব্বী যারা আছে তারা খুব রাগ হয়েছে এর উপর। এইভাবে তো একটা লোকের নির্যাতন করা ঠিক না। ওরে বলা হয়েছে যে ভাই আপনি ওর একটু চিকিৎসা করেন, প্রাথমিক চিকিৎসা। ও বলে কি যে 100 টাকাও দিতে পারব না, ঠিক আছে। এ কয়া হ্যাঁ পরে আরেকজন কইলে ভাই দেন একটু, কইলে আপনার দরকার লাগলে আপনি দেন। এ কয়া কালকে হন্তন গেছে গা। সর্বোপরি এই যে কাজ করছে এই শাহিন মাতবর, এই প্রজেক্টের মালিক, এটা সবাই মিডিয়াতে দেখছে। আপনার এটা সুস্থ যেভাবে বিচার হয় আমরা চাই এটা প্রতিকার বিচার হোক। শাহিন মাতবর আয়া নিজে হাতে পিড়াইয়া রাতটি ঘুরা করে লেছে, কিন্তু ওই যে চোর অলগে কিন্তু কিছুই পায় নাই। আর ঠিক আছে, একটা খারাপ মানুষ, এটা তো আইন আছে দেশে, এটার উপযুক্ত বিচার চাই। আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে মাছ চুরি করার সন্দেহে একটা লোককে নির্মমভাবে পিটিয়েছে এবং পিটিয়ে আহত করেছে। আমার মনে হয় যে এটা একটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। কেননা সেই লোক যদি প্রকৃতপক্ষে চোর হয়ে থাকে তাকে ধরে আইনের আওতায় দেওয়া যেতে পারে, তার জেল হতে পারে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে নির্মমভাবে একটা লোককে এভাবে মারবে, সে যদি চোর না হয়ে থাকে তাহলে মারপিটের দায় কে নেবে? সকালে আবার দোকান চা খেয়া খাল ভাত দিয়ে যাইতে লইছি, এখন প্রজেক্ট পারে উঠিনি। কারা না জানি কারা মাছ চুরি গেছে, ফলে গেছে এটাইতে আমার থাবো দিয়ে ধরে লেছে, প্রজেক্টের পাত ধরিয়ে জোর করে আর ধরিয়ে উঠায় নিয়ে আমার এই কাম ঢুকেছে। মাছের শাহিনের প্রথম মাছের শাহিন বাইরে ঘুরাগাড়া যারা কাম করে হারা খামা ধরিয়ে মাছছে একদম, আবার ফিরিয়া 3 দফা আবার শাহিন আবার মাছে পুকুরে যাই ওরা 6 থেকে 8 জন লোক খেল দিছে। আচ্ছা, পরবর্তীতে ওর এই লোকজন রে আমাগো লোকরে স্যান্দাও নিয়া দৌড়ান দিছে। হ্যাঁ, দৌড়ান দিয়া ওই লোক সব দৌড়ে গেছে গা। ও উল্টাই আবার মনে করেন দৌড়ান দিতে আমাগো লোক পিছে 2 জন পড়ছে, সামনে 2 জন পড়ছে, তো মাঝে পড়ে ধরা খাইছে। ওই ওর লগের যে লোক এরা গেছে গা, পরে আমাগো লোকজনে মাইর দিছে। তবে একটা বিষয়, একটা ভিডিও দেখলাম যে ওর নির্যাতন করা হচ্ছে, প্রচুর পরিমাণে মারধর করা হচ্ছে। একটা লোক যদি অপরাধ করে, সে যদি চুরি করে, সেজন্য তো দেশে প্রচলিত আইন আছে। আপনারা তো চাইলে প্রশাসনের হাতে তুলে দিতে পারেন, কিন্তু আপনারা কি এভাবে মারতে পারেন? না, মারতে তো আমরা পারি না, কিন্তু ওই যে জিদের মাথায় হয়তো কোপ দিতে আইছে সর ফ্যান দিয়া, ওই সমস্ত বিষয় হয়তো মারামারি হয়েছে। তাহলে আপনার তো কাজটা ভুল করছেন মনে হয়। কি মনে হয় আপনার? এটা তো ভাই জিদ মানুষের মাথায় থাকলে আপনি আমার কোটি কোটি টাকা সম্পদ লুট করে নিয়ে যাইতেছেন, আর আমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখুম? এই সংক্রান্ত ভিডিওটা আপনাদের কাছ থেকে আমি দেখলাম এবং এই বিষয়ে আমি খোঁজ নিয়ে যতটুকু জেনেছি যে এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ বা আসেনি আমাদের কাছে। তো এই ঘটনায় যদি কোনো ধরনের লিখিত অভিযোগ হয় অবশ্যই আমরা দেখে ব্যবস্থা নেব, ঘটনার সত্যতা যাচাই করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।